আচ্ছা, কিছু, কিছু দিন থাকে না এমন যে আপনি অনেকগুলো কাজ মাথায় নিয়ে বের হলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, কিন্তু ঘোরাঘুরিটা হয়ে যায়, খাওয়া-দাওয়াটা হয়ে যায়। তো তেমনই একটা দিন ছিল আমার আজকের। সো ভাবলাম আপনাদের সাথে সারাটা দিন একটু শেয়ার করি। সারাটা দিন না, সারাটা রাত একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে এই যে বের হয়েছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমি একটা স্নিকার্স কিনবো। তো আমি কি স্নিকার্স কিনতে পারলাম কি না সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই। তো এই যে চলে এসেছি শপে। এটা হচ্ছে অ্যাপেক্সে চলে এসেছি। অ্যাপেক্সে আসার পর শুধু দেখতেছি এই কালেকশনগুলা, কিন্তু আমি হচ্ছে এগুলোর মধ্যে চাচ্ছিলাম না। আমি হচ্ছে আরেকটু বেটার কোয়ালিটির মধ্যে চাচ্ছিলাম, লাইক এখন যে ট্রেন্ডিগুলো ছিল এখানে এইগুলো ছিল না। তো এর জন্যই হচ্ছে আমি আর নেই নাই। আর এদিকে আমি একটা নায়রা দেখতেছিলাম। এই নায়রাটা যে কী, সরি নায়রা না, নাগরা। এইটা যে জুতিটা যে কী পরিমাণের সুন্দর ছিল এই নাগরাটা। তো যাই হোক, এগুলো আমি কিছুই দেখি নাই, কারণ আমি যেটা নিতে চাচ্ছিলাম ওইটা পাই নাই। তারপর এপেক্স থেকে আবার বাটায় গেলাম। আমি হচ্ছে মানে এপেক্স আর বাটাতেই দেখেছি, আরও কয়েকটাতে দেখেছি, বাট আমি পাই নাই আমার মনের মতো। তো কি আর করার, এগুলো দেখে শুনে ঘুরে ঘুরেই আমি হচ্ছে চলে এসেছি, আর তো কিছু করার নেই। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে একটা দোকানের সামনে এসেছি। এখানে দেখতে পারলাম কিছু ভাজা পোড়া বিক্রি করতেছে, সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে ভেজিটেবল রোল। আমরা হচ্ছে এখান থেকে 2টা সিঙ্গারা নিয়েছি, 2টা ভেজিটেবল রোল নিয়েছি, আর বেগুনি নিয়েছি 2টা। তো এগুলোই ছিল আর কি। তারপর হচ্ছে বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে বৃষ্টি ছিল, তো বৃষ্টি মানে হচ্ছে খিচুড়ি আমাকে অর্ডার করতেই হবে। আর এই যে আমি হচ্ছে আজকে হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট থেকে আমি খিচুড়িটা অর্ডার করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা। তো এইটাই হচ্ছে অর্ডার করেছিলাম। আর আমি এই রেস্টুরেন্টের নাম বলতে চাচ্ছি না, বাট ভুনা খিচুড়িটা যেমন মজা ছিল, ঠিক আছে। আচ্ছা আমি বলছি, এই যে দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল, জাস্ট ওয়াও ছিল খিচুড়িটা। আলাদা একটা স্মেলই ছিল, মনে হচ্ছিল যে খুব যত্ন করে খুব সুন্দরভাবে বানানো হয়েছে খিচুড়িটা, এবং খিচুড়িটা খেয়ে বিশেষ করে অনেক ভালো লাগছে। তো এই যে খিচুড়িটা আমি হচ্ছে এখন ঢেলে নিতেছি। আর ভালো অ্যামাউন্টের খিচুড়ি কিন্তু ছিল। কিন্তু কথা হচ্ছে মাংসতে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসের প্যাকেটটা খুলতেছি আর কি। মাংসের প্যাকেটটা খোলার পর আপনারাই দেখেন, মানে মাংসগুলো এত ছোট ছোট ছিল, আর মাংসের পরিমাণ খুবই কম ছিল। আমি তো আরও এক্সপেক্ট করেছিলাম যে আর একটু বেশি পরিমাণের মাংস থাকবে, বাট বেশি পরিমাণের মাংস ছিল না। জাস্ট উপরের দিকে শুধু তেল আর ঝুল বাসতেছিল। আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই যে দেখতে পারবেন এখনই। এই যে দেখতে পাচ্ছেন কোনো মানে উপর থেকে মাংস দেখাই যায় না, এত কম 4-5 টুকরার মতো মাংস, 4-5 টুকরা না, 4 টুকরা 3 টুকরা এরকম মাংস ছিল। তো যাই হোক, কোনো সময় ভালো পড়বে, কোনো সময় ভালো পড়বে না, এটাই তো। তো কিছু আর করার নেই। তো এই যে এখন আমি হচ্ছে এইটা দিয়েই হচ্ছে আমি আমার খাওয়াটা চালিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে একটু তেল নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ঝোল নিতে চাচ্ছিলাম, বাট এটা তেল মশলাটা নিতে চাচ্ছিলাম, বাট এটা তেল চলে এসেছে, কিছু আসলে করারও নাই। তো এই যে দেখতে পারলেন আমি হচ্ছে এটাতে খুব মজা করে কিন্তু খেয়েছি। আর মাংসটা হচ্ছে এত মজা ছিল না। আর বললামই তো মাংসের পিসটা খুবই ছোটো ছোটো ছিল, আর একটু বড় হলেও ভালো হতো, আর একটু বেশি হলেও ভালো হতো। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।